সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি হাজির হলাম মজাদার একটা রেসিপি নিয়ে। এই হচ্ছে লাউ আর এই হচ্ছে মুরগির মাংস। তো আজকে বুঝতেই পারছেন তাহলে রেসিপিটা কি হবে। আমি অনেক অনেক জায়গায় শুনেছি এবং অনেকবার খেয়েছিও, খুব একটা টেস্টফুল রেসিপি। আর সেটাই আমি আজকে ট্রাই করছি বাসায়। তো এই হলো লাউ, আর এদিকে আমি মাংস কষিয়ে নিচ্ছি। আজকে হবে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে কষা। তো এই রান্নাটা রেসিপিটা অনেক টেস্টফুল। অনেকে খায়, আবার অনেকে ভাবে কিভাবে খায়, কেমন লাগে, এরকম অনেকে চিন্তা ভাবনা থাকে। কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অবভিয়াসলি ভালো লাগবে। আমার তো বেশ মজা লাগে। আমি অনেক আগে 2009 সালে খেয়েছিলাম মেসে বসে। আমার এক আপু তাদের বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলো। যদিও তখন আমার প্রথম খাওয়া ছিল এবং ভাবতাম যে কেমন লাগে কি না লাগে। তো ফার্স্ট ট্রাই করে যখনই দেখলাম যে খারাপ না, ভালোই লাগে, তো তারপর থেকে আমিও মাঝে মাঝে এভাবে খেয়েছি। তো বিশেষ করে এই যে শক্ত মাংসগুলো, বিশেষ করে হাড়ি পাখনা, এই যে মানে এই মাংসগুলো, এই মাংস দিয়ে তরকারির মতো করে ভালো, মানে একটা টেস্টফুল রেসিপি হয়। তো এখন মাংসটা কষিয়ে নিলাম। স্বাভাবিক মতো বাসায় যেভাবে মাংস রান্না করা হয়, যে মশলা দেওয়া হয় সেইভাবেই কিন্তু মশলাগুলো দিয়ে আমি মাংস কষিয়ে নিলাম। তার সাথে একটু পেঁয়াজ, একটু রসুনগুলো আস্তে আস্তে করে দিয়েছি। আর আস্ত রসুন দিলে টেস্টটা অন্যরকম লাগে। এবার দেখুন, এই যে লাউগুলো ধুয়ে রেখেছিলাম, লাউগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এদিকে মামাম চলে আসছে। মামাম এসে বন্ধুদের হাই হ্যালো করছে। বন্ধুরা দেখো, কি বলেছো একটু আবার বলো। কি দেখবে? মায়ের নতুন রেসিপি। আচ্ছা, তো মায়ের নতুন রেসিপি দেখাবে। তো এই যে আবারও চলে এলাম। তো এখন আমি এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মাংস এবং লাউ আবারও ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে অল্প জল ইউজ করব, সেজন্য এখন এগুলো, এই যে বাবা মাংস, আজকে তোমাকে নতুন রেসিপি খাওয়াবো বাবা। লাউ মাংস, এটা হচ্ছে লাউ চিকেন। হ্যাঁ হ্যাঁ, লাউ মাংস। লাউ মাংস কোথায় গেছে দেখবা? আচ্ছা, এখানে দেখে নে, এখানে দেখো। দাঁড়াও, আমি তোমাকে নিলে আমি কাজ করতে পারবো না। আমি একটু, হ্যাঁ ওকে আমি দেখাচ্ছি, একটু ঢেকে দিয়ে নিই। তো এবার চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে আমি লাউটা একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। তো আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। আর 2-1 মিনিটের মধ্যেই খুব মানে তাড়াতাড়ি করে নাড়তে হবে, তার কারণে পিছনে যাতে লেগে না যায় নিচে, এটা দেখতে হবে সতর্কতার সহিত। আর এভাবে ঢেকে মাংসটা এবং লাউটা ভালো করে কষিয়ে নিলে টেস্টটা একটু বেশি হয়, মানে চমৎকার লাগে এভাবে লাউ মাংসটা। ও আচ্ছা, এবার হচ্ছে আমার মামাম চলে আসছে লাউ মাংস দেখবে দেখে। এখন এসে বলতেছে আমার তেলাপোকা ভয় করছে। একা একাই চেয়ারটা নিয়ে আসছে এবং একা একাই কিন্তু উঠে দাঁড়ালো। গুড গার্ল, গুড গার্ল। না না, তেলাপোকা আসবে না, তেলাপোকা ভয় না। বন্ধুরা, আবার ওখানে ঢেকে দেবো, তরকারিটা আর একটু কষিয়ে নেব। বলো বন্ধুদের কি বলবে? বন্ধুরা বলছো, হ্যাঁ বন্ধুরা কি বলবে বলো? বন্ধুদের ডাকছো কেন? বলো বন্ধুরা কি বলবে? নাচ দেখো বন্ধুরা, আমার মামামের নাচ দেখো। আচ্ছা, তুমি একটা কবিতা বলো তো বন্ধুদের উদ্দেশ্যে। এইবার তরকারি হতে, হুম, এই তো গুড গার্ল। আরেকটা ইংলিশ কবিতা বলো।
1 2 3 4 বলো তাহলে। 1 2 3 4 5 6 7 গুড গার্ল। হ্যাঁ, গুড গার্ল। আচ্ছা, 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 গুড গার্ল। আবারও Buckets! ওকে। তুমি কি করবা দেখবা? দেখো, আস্তে সাবধানে। আমাকে ধরো। তোমাকে ধরবো আমি, এটা একটু নেড়ে চেড়ে দিয়ে নিই, তারপরে ধরছি। আমি পড়ে যাচ্ছি তো। না না, তুমি তো পড়ে যাচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি। লাউ মাংস দেখা যায় মামা? কে খাবে, কে খাবে, কে খাবে? দেখাবো। এ পর্যায়ে এসে ঝোলটা একটু টেনে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার কষানো মোটামুটি হয়ে গেছে, যতটুকু দরকার। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। বান্ধবী, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই যে বান্ধবী, এই যে বান্ধবী। যেহেতু একটু কষা কষা রাখবো, সেজন্য ঝোলটা একটু কমে দিলাম। আর আমরা সাধারণত জানি লাউয়ে কিন্তু জল মানে গলে জল বেড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এতটুকু জলই দেবো, বেশি জল দিব না। আর আমার এখানে মোটামুটি করে সব মশলা দেওয়া হয়ে গেছে। মাংস কষানোর সময় সব মশলা দিয়ে রেখেছি, তাই আর বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি এ পর্যায়ে এসে আবারও ঢেকে দিব, আর এভাবে 10 মিনিট জাল দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখতে হবে। তো দেখুন, লাউ মাংসটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। হয়তো বা ক্যামেরায় কেমন আসছে জানি না। আর দেখুন লাউটাও কত সুন্দর গলে গেছে। খুব অল্প সময়ে এই রেসিপিটা করে নেওয়া যায় এবং খেতেও খুব টেস্টি। আর বিশেষ করে এই গরমকালের দিনে লাউ গরম কাটে, তাই লাউ কিন্তু ভালো একটা পুষ্টিকর খাবারও, বিশেষ করে গরমের সময়। অনেকে শীতকাল গরমকাল সবসময় লাউ খায়। লাউ কিন্তু বিশেষ করে মায়েদের জন্য খুবই উপকারী। আর বিশেষ করে আরও যারা মানে যাদের বাচ্চা আর কি ছোটো, মাকে ফিডিং করাতে হয়, সেই সমস্ত মায়েদের জন্য কিন্তু লাউটা অনেক টেস্টফুল। আর সেই সাথে মাংসর তো মুরগির মাংস যেহেতু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, আর এভাবে আমার তো তরকারিটা বেশ ভালো লাগে, জানি না আপনাদের কার কেমন লাগে। তো এখন কিন্তু দেখুন লাউটাও গলে গেছে, মাংসটাও হয়ে গেছে, এখন তরকারিটা কিন্তু নামানোর পর্যায়ে। তো লাউ মাংসটা আমি একটু চেক করে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তো আমি এ পর্যায়ে নামিয়ে নেব। অনেকে কিন্তু এর ভিতরে মানে আলুও দেয়, তো আমি আলু দিলাম না, কারণ এভাবে আমার কাছে বেস্ট লাগে। আলুটা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে এইভাবেই বেস্ট লাগে। আর তো বন্ধুরা, এ পর্যায়ে আমি তরকারিটা লাউ মাংসটা নামিয়ে নিচ্ছি, আর এখনই গরম গরম পরিবেশন করব। তেমন একটা সুন্দর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন এই কারণ আমি পরবর্তীতে যে ভিডিও আপলোড করব সেইটার নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে দেবে, কিংবা ট্যাবে যে যেভাবে ইউজ করবেন সবখানে পৌঁছে দেবেন। নোটিফিকেশন পাওয়ার জন্যই কিন্তু বেল আইকনটি বাজিয়ে দেওয়া। তো এখন আমি এই লাউ মাংসটা নামিয়ে নিচ্ছি। তো
তো এই দেখুন নামিয়ে নিলাম। আর এখন গরম গরম পরিবেশনের পালা।